পাবলিক বাংলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি কি আলমগীর মোল্লা? আমি আলমগীর হোসেন বলছি। সোশ্যাল মিডিয়ায় রীতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ভাঙড়ে দাপটে নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হওয়ার পরেই তানার ছেলে হাকিমুল ইসলাম তিনি দাবি করছেন যে নওশাদ সিদ্দিকীর চক্রান্তে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং নওশাদকে গ্রেফতার করতে হবে। কি বলবেন আপনি? দেখেন, যেমন বাপ তার তেমন বেটা। বাপের কার্যকলাপ বাংলার মানুষ দেখেছে, ভাঙড়ের মানুষ দেখেছে। আরাবুল ইসলাম সাহেবের জন্য ভাঙড়ের মানুষের অনেক লজ্জা পেতে হয়েছে। আবার তার যদি উত্তরসূরি হিসাবে হাকিবুল সেই কার্যকলাপ করে, তার জন্য ভাঙড়ের মানুষকে লজ্জা পেতে হবে। আমি হাকিবুল ইসলামকে বলবো, সৌজন্যতার রাজনীতি নওশাদ সিদ্দিকী হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি সৌজন্যতার রাজনীতির জন্য হাত বাড়ান, ভাঙড়টাকে লজ্জার হাত থেকে বাঁচানো যায়। নিজের হাতটা যদি সৌজন্যতার হাত বাড়িয়ে দেন, অপর দিক থেকে যদি সৌজন্যতার হাত আসে, অবশ্যই বাংলার যেভাবে বিস্তার করে দিয়েছেন ভাঙড়টাকে লজ্জার জায়গা হিসাবে, সেই লজ্জার জায়গাটাকে বাঁচানো যাবে। এবং সাথে সাথে আমি হাকিবুল ইসলামকে এটাও বলবো, নওশাদ সিদ্দিকীর অ্যারেস্টটা নিয়ে দিবাস্বপ্ন দেখা ভুলে যান। আপনার মাননীয়া একবার নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করেছিল, তাতে কি হয়েছে তৃণমূল কংগ্রেস দল হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই জায়গায় একটা লজ্জাজনক ঘটনা হচ্ছে যেটাই যে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তিনি যে দাবিটা রাখছেন নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করার দাবি রাখছেন, কিন্তু আহ, বিভিন্ন মামলায় যে আরাবুলকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সেই আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম তিনি একেবারে দাবি করছেন যে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করার। তাহলে এটা কি একটা মানে নওশাদকে কি মানে ফাঁসানোর কোনো একটা ষড়যন্ত্র চলছে যে লোকসভা ভোটের আগেই আবার নওশাদকে ফাঁসাবে? দেখেন, নওশাদ সিদ্দিকী কিন্তু অধ্যাপিকার মুখে জগ ছুঁড়ে মারেনি। নওশাদ সিদ্দিকী কিন্তু কোনো মন্ত্রীর মেয়েরে দাঁত ভেঙে দেয়নি কো। নওশাদ সিদ্দিকী কিন্তু পাওয়ার গ্রিডের একাধিক মায়ের কোল খালি করে দেয়নি কো। নওশাদ সিদ্দিকী ভোটের নমিনেশনের দিনে ষড়যন্ত্র করে মহিউদ্দিন মোল্লার মতন মানুষদেরকে কিন্তু মেরে দেননি। এই সমস্ত কার্যকলাপ করেছে আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম হচ্ছে ভাঙড়ের লজ্জা। আরাবুল ইসলাম হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের লজ্জা। তাই তানাকে প্রশাসন আইনের রাস্তায় হেঁটে হয়তো তানাকে অ্যারেস্ট করেছে। আর নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করানোর কথা হাকিবুল ইসলাম বলছেন। হাকিবুল ইসলামকে ভাবা দরকার নওশাদ সিদ্দিকী কি জিনিস আর আরাবুল কি জিনিস, দুটোকে এক জায়গায় কম্পেয়ার করলে কতটা ডিস্টেন্স সেটা বোঝার জ্ঞান হাকিবুলের থাকা দরকার। একজন চোরকে তো লোক চোর বলবে, একজন খুনিকে তো লোক খুনি বলবে। আর যে চুরি করবে, মাফিয়াগিরি করবে, সিন্ডিকেট খুলবে, খুন করবে, তাকে পুলিশ ধরবে না? নওশাদ সিদ্দিকীর সম্বন্ধে যদি এরকম এলিগেশন থাকে, তারা আইনের দ্বারস্থ হোক,